শুরু করছি সংবাদ সারাদিন আপনাদের সঙ্গে আমি মধুবন্তী। শুরুতেই যে খবরে নজর রাখবো, বিহারের রাজনীতি একেবারে টালমাটাল পরিস্থিতি। কোন পথে জেডিইউ সুপ্রিমো? রাজভবনে চা চক্রে নীতিশ কুমার। জেডিইউর যাবতীয় কর্মসূচি বাতিল। 28 তারিখের র্যালিও। সব বিধায়কদের পাটনায় ডেকে পাঠালেন নীতিশ কুমার। প্রশ্ন উঠছে, তাহলে কি নীতিশ কুমার ফের বিজেপির সঙ্গী? পরিবারতন্ত্র নিয়ে লালু প্রসাদ যাদব তাকে খোঁচার জেরে জল্পনা জাতীয় রাজনীতিতে এবং পরিবারতান্ত্রিক রাজনীতি নিয়ে নাম না করে তাকে খোঁচা দেওয়ার ঘটনার পরে জাতীয় রাজনীতির কারবারিদের একাংশ মনে করছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশের ইন্ডিয়া ছাড়া একেবারে নিশ্চিত। প্রশ্ন, বিহার রাজনীতিতে তাহলে পট পরিবর্তন একেবারে আসন্ন? ফের এনডিএ জোটে যোগ দিতে পারেন নীতিশ? কানাঘুষো চলছিলই বেশ কিছুদিন ধরেই। ইন্ধন যোগায় বুধবার বিহারের প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী অনগ্রসর নেতা কর্পূরী ঠাকুরের জন্মশতবর্ষ কর্মসূচিতে নীতিশের মন্তব্য। এবং আজকে যে খবর, নীতিশ ফের তাহলে বিজেপির সঙ্গে, এমনটাই কিন্তু প্রশ্ন উঠছে। নিউজরুম থেকে সরাসরি আমাদের পলিটিক্যাল এডিটর রয়েছেন, কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন আশিস চট্টোপাধ্যায় টেলিফোনে। জানিয়ে রাখি, আশিস দা, তাহলে যে পথে এগোচ্ছে গোটা পরিস্থিতি, জোটের ভবিষ্যৎ তো ছেড়েই দিন, আমরা যেটা জানতে পারছি এখন বিধায়কদের পূর্ণিয়ায় নিয়ে যাওয়া হচ্ছে। কি বলবেন গোটা বিষয়টি নিয়ে? না, দেখুন, আমাদের কাছে একটা সূত্র মারফত খবর আসছে যে কংগ্রেসের এমএলএদের 19 জন এমএলএ কে পূর্ণিয়ায় নিয়ে যাওয়া হচ্ছে, একসঙ্গে রাখা হচ্ছে। আসলে এমএলএদের একসঙ্গে রাখার ব্যাপারে প্রথম পদক্ষেপটা নিয়েছিলেন নীতিশ কুমার নিজেই। তিনি তার এমএলএদের পাটনায় আসতে বলেছিলেন এবং সমস্ত কর্মসূচি বাতিল করেছিলেন। এবারে কংগ্রেসে যখন তাদের এমএলএদের পূর্ণিয়াতে নিয়ে যাচ্ছে বলে খবর পাওয়া যাচ্ছে, সুতরাং বলা যেতে পারে যে বিহারে যে একটা টালমাটাল অবস্থা চলেছে তার একটা পাথুরে প্রমাণ ভেসে আসছে ক্রমশই। একটা পাথুরে প্রমাণ। এতক্ষণ খানিকটা জল্পনার স্তরে ছিল যে কি হচ্ছে, এখন একটা পাথুরে প্রমাণ পাওয়া যাচ্ছে। এবং আরজেডির নেতারাও কিছু কথা বলেছেন ইতিমধ্যেই, যেমন মনোজ ঝা বলেছেন। তার থেকেও বোঝা যাচ্ছে যে বিহারে কিছু একটা প্রক্রিয়া চলছে, কিন্তু এখনই প্রক্রিয়াটা শেষ হয়ে গিয়েছে এটা কিন্তু বলা যায় না। এখনো অনেকগুলো ধাপ পার হতে হবে নীতিশ কুমারকে, যদি তিনি সত্যি এই জোট ছেড়ে ওই জোটে যেতে চান। তার মধ্যে সব থেকে বড় একটা কি আবার নীতিশ কুমারকে মুখ্যমন্ত্রী হিসেবে মেনে নেবে? যদি মেনে নেয় তাহলেই নীতিশ কুমার যাবেন, এটা একেবারে নিশ্চিত। নীতিশ কুমার কখনো বিজেপি জোটে গিয়ে উপমুখ্যমন্ত্রী বা একটা সাধারণ মন্ত্রী হতে চাইবেন না। আবার তিনি রাজনীতির থেকে এখন অবসর নিতেও চাইছেন না। সুতরাং একটাই রাস্তা খোলা আছে যে বিজেপি 2020 সালে যেমন মুখ্যমন্ত্রী করেছিল নীতিশ কুমারকে, তেমনি এবারেও 2024-এও বিজেপি নীতিশ কুমারকে মুখ্যমন্ত্রী করবে। এই শর্তে যদি বিজেপি রাজি হয় তাহলেই একমাত্র এটা সম্ভব। কিন্তু এটা নিয়ে বিজেপির মধ্যে যে নানান মতের অস্তিত্ব রয়েছে সেটাও কিন্তু আমরা সূত্র মারফত জানতে পারছি। আমরা জানতে পারছি যে বিজেপির মধ্যে কিন্তু অসন্তোষ রয়েছে নীতিশ কুমারের ব্যাপারে, যেভাবে তিনি বারবার পাল্টি খান, অর্থাৎ পাল্টুরাম নীতিশ বলা হয় তাকে স্থানীয় সংবাদ মাধ্যমে। সুতরাং খুব যে স্মুথলি সবকিছু হয়ে যাবে বা নীতিশ কুমারের যে 45 জন বিধায়ক আছে তারাও যে সব একজোট থাকতে পারবে, কেউই ধর্মনিরপেক্ষ শিবিরে থাকতে চাইবেন না, সবাই নীতিশের সাথে বিজেপির সঙ্গে চলে যাবেন, এরকম নাও হতে পারে। সুতরাং এখনই সবকিছু হয়ে গিয়েছে, এইরকম জায়গায় যাওয়া যাচ্ছে না। এখন বলা যেতে পারে যে কিছু পাথুরে প্রমাণ পাওয়া যাচ্ছে, জল্পনার থেকে এক ধাপ এগিয়ে পাথুরে প্রমাণ পাওয়া যাচ্ছে যে কিছু কিছু হচ্ছে, কুছ হতা হয় বিহারের রাজনীতিতে। এবং শেষ পর্যন্ত আজকে রাজভবন গিয়েছিলেন নীতিশ কুমার, কিন্তু তেজস্বী যাদব যাননি। কিন্তু আজকের অনুষ্ঠানটা সরকারি অনুষ্ঠান, প্রজাতন্ত্র দিবস উপলক্ষে পাটনার রাজভবনে অনুষ্ঠান ছিল, সেখানে তেজস্বী যাদবের অনুপস্থিত থাকা, তার চেয়ারটা খালি ছিল।
তার কুর্সিটা খালি ছিল, কিন্তু নীতিশ কুমার সেখানে গেছেন তাকে রাজ্যপালের সাথে এবং বিজেপি নেতাদের সাথে কথা বলতে, অন্তরঙ্গ ভাবে কথা বলতে দেখা গেছে। সুতরাং জল গড়াচ্ছে, বল গড়াচ্ছে, শেষ পর্যন্ত কোথায় এই জল বা বল গিয়ে থামে তার জন্য আমাদের অপেক্ষা করা ছাড়া কিন্তু এখনই কোনো পথ নেই। হ্যাঁ, অনেক ধন্যবাদ কথা বলার জন্য। কথা বললাম আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়ের সঙ্গে।